জুলাইয়ের তপ্ত দুপুরে রাজপথ রঞ্জিত হয়েছিল ছাত্র জনতার রক্তে। সেই রক্তের দাগ এখনও শুকায়নি, কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে সেই হত্যাযজ্ঞের নেপথ্যের কারিগর ও সহযোগীদের আদালত থেকে জামিন পাওয়ার প্রক্রিয়া। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রহমান বদির জামিন পাওয়ার ঘটনাটি যেন সেই ক্ষতে লবণের ছিটা হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ ও বিচারহীনতার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২৭ ফেব্রুয়ারি দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন, গণহত্যার আসামিদের এভাবে ধারাবাহিকভাবে জামিন দেওয়া উদ্বেগজনক। তিনি বলেন, আসামিদের জামিনে মুক্তি দেওয়া হলে তারা প্রভাব খাটিয়ে সাক্ষ্য প্রমাণ নষ্ট করতে পারে এবং পুনরায় সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। জামায়াতের দাবি, এই ধরনের সিদ্ধান্ত বিপ্লবের চেতনাকে অবমাননা করার শামিল। ২৬ ফেব্রুয়ারি জুলাই অভ্যুত্থানের সময় হত্যার অভিযোগসহ পৃথক ৫ মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ও নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।